বন্ধুরা, আমি শেরি লাইফস্টাইলে শেরি বলছি। আমি কিভাবে পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করি সেটা তোমাদেরকে করে দেখাবো। প্রথমে একটা গ্যাসে কড়া বসিয়েছি। এবার কড়াটা আমি জ্বালিয়ে দিলাম, আগুন ধরিয়ে দিলাম। কড়াটা গরম হতে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিলাম। এবার তেলটা আমি গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। মাছে আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা একটা করে মাছ আমি ভেজে তুলে রাখবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে আমি আলাদা করে এখনও তেল দিইনি। এই তেলটার মধ্যে আমি একটা পেঁয়াজ, ছোটো সাইজের একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর একটা টমেটো আমি পেস্ট করেছি মিক্সিতে, সেটা এবার এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সির বাটিটা দিয়ে জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দেবো। পরিমাণ মতো নুন দিলাম। নুনটা অবভিয়াসলি পরে একটু চেখে দেখতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এর মধ্যে এখনো কোনো কাঁচা লঙ্কা দিইনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে এবার আমি এটাকে বেশ ভালো করে কষাবো। দেখো মশলাটা প্রায় কষে এসেছে। এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, সেই সর্ষে বাটা আমি জলটা দেবো। খোসাগুলো আলাদা করে আমি বের করে দিলাম। খোসাগুলো দিলে হজম হয় না, অ্যাসিড করে। এটার মধ্যে আর একটু জল লাগবে। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ দুটো এর মধ্যে দিয়ে দেবো। মাছ দুটো এর মধ্যে দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আঁচটাকে একটু সিমে করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো হয়ে এসছে। এবার আমি এর উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আমি মাঝে নুনটা চেখেছি, নুন আর একটু দিতে লেগেছিল। কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এই কাঁচা তেলটা ছড়ালে একটা হালকা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে। হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। অনেকেই তো অনেক রকমভাবে করে, আমি এরকম স্টাইলে করি। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও।